নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে পানাগাম শরবত। গরমের সময় এই শরবত তৃপ্তি করে খাওয়া যায়, শরীরও ঠান্ডা থাকে। এই শরবতটা করার জন্য প্রথমেই আমি চারটে এলাচ, 6-7টা গোলমরিচ একটু থেঁতো করে নেব। এবারে একটা বাটি নিয়ে নেব 2 চামচ আখের গুড়, দেব বেশ অনেকটা জল। এবারে দিয়ে দেব থেঁতো করে রাখা এলাচ আর গোলমরিচটা। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তাহলে এলাচ আর গোলমরিচের গন্ধটা এই জলের মধ্যে থেকে যাবে। আমি 1 ঘন্টা পর আসছি। দেখুন গুড়টা খুব ভালো করে মিশে গেছে, এলাচ আর গোলমরিচের গন্ধটাও জলের সঙ্গে মিশে গেছে। এবারে একটা বাটির মধ্যে ছাঁকনি নিয়ে ওই জলটাকে ছেঁকে নেব। দেব 1/2 চামচ মৌরি গুঁড়ো, সামান্য একটু দেব খাওয়ার কর্পূর, দেব 4-5টা তুলসী পাতা। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। আপনারা যে কোনো উপোসের দিনে এই শরবতটা করে খেতে পারবেন। এটা খুব ভালো করে ঠান্ডা করে তারপরেই আমি সার্ভ করব। অথবা এর মধ্যে 2খানা বরফ দিয়েও আপনারা খেতে পারেন। যদি এমনি সময় করে খান তাহলে সামান্য একটু নুন দিয়ে খাবেন, আর যদি কোনো উপোসের সময় খান তাহলে নুন ছাড়া খাবেন। পানাকাম শরবতটা আমার হয়ে গেল। উপোসের দিনে আপনারা এইরকম একবার বানিয়ে খান। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি।